প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট। মোবিল, চালু থাক আপনার উন্নতির যাত্রা। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা যৌন হয়রানির কারণে মানসিক যন্ত্রণায় ঠিকমতো পরীক্ষার প্রস্তুতিও নিতে পারেননি মাদ্রাসা শিক্ষার্থী রাফি। তার প্রমাণ মিলেছে পরীক্ষার প্রস্তুতি খাতায়। হার মানতে নারাজ রাফি লড়তে চেয়েছিলেন শেষ পর্যন্ত। এবার আমাদের মাঝে আছে অভিনেতা, জনপ্রিয় অভিনেতা রিয়া। আমাদের লাঞ্ছিত হয়েছে, সেই অত্যাচার চাইতে গিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে বলেছে যে যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ প্রতিবাদ করব। আমি আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, নুসরাত, তুমি আর একলা নাও, আজকে 18 কোটি ভাই বোন রয়েছে। আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে আমরা তোমার এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবো। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা চাই বাংলাদেশের মাটিতে এই ধরনের ঘটনা আর যেন না ঘটুক। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উনি যদিও নির্দেশ দিয়েছেন, তারপরেও বলবো যে অবিলম্বে দ্রুত এই বিচার করা উচিত এবং আসামি যত যে হোক না কেন তাকে ফাঁসি কাটতে দেওয়া উচিত। ধন্যবাদ। বলে দিয়েছিল, আমি পুরো বাংলাদেশকে বলছি, আমি পুরো পৃথিবীকে বলছি যে আমি এর প্রতিবাদ চাই, আমি এর বিচার চাই। আমরা নুসরাত থেকে কেউ আলাদা না, আমরা প্রতিটি নারী, প্রতিটি বাঙালি, প্রতিটি মানুষ এর সুষ্ঠু বিচার চাইছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো নুসরাতকে হত্যাকারী বা নুসরাতকে আগুন দেওয়ার সেই বিশেষ মানুষগুলো কখনই এত বড় শক্তিশালী নয় যতটা শক্তিশালী আমাদের সততা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এরই মধ্যে নির্দেশ দিয়েছেন, আমরা অনুরোধ করবো যে বিষয়গুলো যত দ্রুত এগিয়ে যায় ততই আমরা আসলে নুসরাতের আত্মশান্তি পাবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই অতি দ্রুত। আমি যোগ্যা প্রার্থী, আমি আমার বাড়ি শোনা যাচ্ছে যেটি আমার এলাকায়। একটি লজ্জার, একটি দুঃখের, একটি ক্ষুব্ধতার কিছু থাকতে পারে না। আপনাদের সামনে, গণমাধ্যমের সামনে সকল শিল্পী পরিবারের পক্ষ থেকে একটি কথা বলতে চাই। বাংলাদেশে প্রত্যেকটি ধর্ষণের যেন মৃত্যুদণ্ডের আইন প্রবর্তন করা হয় এবং নুসরাত মৃত্যুর আগে জবানবন্দি দিয়েছে। তারপরও ধর্ষককে যারা আশ্রয় দিচ্ছে, যারা ধর্ষকের পক্ষ নিচ্ছে, তাদেরকেও যেন আইনের আওতায় নেওয়া হয়। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যে আশ্বাস পেয়েছি, আমরা বলে দিচ্ছি আগামী 7 দিন বা 15 দিন সর্বোচ্চ এই সময়টুকুর মধ্যে এটি কার্যকর হবে। যদি না হয় তাহলে আমরা ভাববো আমাদের প্রশাসন ধর্ষকের পক্ষ নিতে চায়। আমরা ধরে নিব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ শ্রদ্ধা করে না, রাষ্ট্রবিরোধী কাজ করছে। তাই আসুন আমরা সবাই এই দাবিগুলো উত্থাপন করি। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, দ্রুত বিচার আইনে হবে এবং যারা ধর্ষকের পক্ষে কাজ করবে, ধর্ষককে আশ্রয় দেবে, তাদেরকেও সামনে নিয়ে আসতে হবে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন, কারণ এই ধর্ষককে প্রশাসন এবং কিছু স্থানীয় নেতা সমর্থন করেছিল বলেই আজকে নুসরাতের নৃশংস মৃত্যু পর্যন্ত হয়েছে। যদি প্রথমে এটিকে তারা দৃষ্টিতে আনতো তাহলে নুসরাত হয়তো মৃত্যুবরণ করতো না, নুসরাতের হয়তো এরকম নির্মম হত্যা হতো না। নুসরাতের মতো আরো অনেক মেয়েরা শুধু সোনাগাজী নয়, সারা বাংলাদেশে নির্মমতার শিকার হচ্ছে। তাই ধর্ষক যেই হোক, তাকে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত চিনতে চাই না। ধর্ষকের পক্ষ কেউ নেবে না, ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করতে হবে।